বন্ধুরা সুপ্রভাত সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি ঈশ্বরের আশীর্বাদে। তো আজ হলো শনিবার। তো শনিবারে 8টা থেকে আমি তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখতে থাকো আমি আজকে সারাটা দিন কীভাবে কী কাজ করলাম। উইদাউট হেল্পিং ছাড়া আমি কিভাবে সংসারে পরিপাটিভাবে কাজ করি সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো দেখো এখন সকাল 8টা বেজে গেছে। তো 8টার সময় উঠেছি। আজকে প্রচুর কাজ জানো তো। এদিকে বাসন রয়েছে অনেকগুলো, তারপরে রান্নাঘরটা পরিষ্কার করা নেই, সেগুলো পরিষ্কার করছি। আর সকালে টিফিনও বানাতে হবে, সেটাও একটা চাপের ব্যাপার। সকালে জানো তো টিফিন বানাতে গেলে একটা প্রচুর একটা সময় চলে যায় জানো তো। সকালে বাসি কাজটা করব কখন আর টিফিন বানাবো কখন, এই একটা প্রেশার থাকে মাথার উপরে। তো যাই হোক, কমপ্লিট তো করলাম। আমি কিন্তু এখনও ঘরটা ঝাড় দিতে পারিনি। এদিকে ভাতটা চাপিয়ে দিলাম, কারণ মাম্মাম যদি ঘুম থেকে উঠে যদি ভাত খেতে চায় তো খাবে। তো সেই জন্য আমি ভাতটা চাপিয়ে দিলাম। আর এদিকে একটু জল গরম ফ্লাক্সে ঢালবো। তো এখন বুঝতেই পারছো শীতকাল, অতিরিক্ত শীত যখন পড়েছিল না তখন একদম ঠান্ডা জল খাওয়াই যেত না জানো। তো ওই জন্য সেখান থেকেই আমরা ফ্লাক্সে জল ঢালা স্টার্ট করি। তো এখনও পর্যন্ত কম বেশি চালিয়ে যাচ্ছি। মাম্মামকে তো এখন আর এখনও পর্যন্ত ঠান্ডা জল গরম জল মিশিয়ে দিই আমরা। তো ডাইরেক্ট ঠান্ডা জল দিই না। তো সেই জন্য ফ্লাক্সে ঢালা। আর এদিকে দেখো আমি গরম জল দিয়ে আটাটা মাখছি, যার কারণে আমি আস্তে আস্তে এক চামচে আটাটা মাখতে পারিনি। তো এবার আটা মাখা কমপ্লিট হলো। এবার রুটি করব। রুটিটা খাবে শুধু আমার হাজব্যান্ড খাবে, আর মামাম যদি খেতে চায় যেটাই খাবে না কেন সেটাই দেবো। যদি ভাত চায় ভাত দেবো, যদি রুটি চায় রুটি দেবো, নো প্রবলেম। দেখো এদিকে আমার আটাটা মাখা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আটা মাখছি তো মনের ভিতর শুধু না, মনে হচ্ছে যে কখন ঘরের বাসি কাজটা কমপ্লিট করব, কখন ঘরটা ঝাড় দেবো, কখন ঘরটা মুছবো, এরকম একটা মনোভাব হচ্ছে। বাট আমি ঘরটা আজকে মুছতেই পারিনি, কারণ সময় পেরে উঠিনি। প্রচুর এদিকে আমার প্রচুর বাসি কাজ করতে করতে আমার প্রায় 12:30টাই বেজে গেছে। তো যার কারণে আমি আর ঘর মুছিনি, রান্না তো করতেই পারিনি, 12:30টা বেজে গেল। তো দেখো এখানে আমার রুটি বেলবো বলে আমি বেলা টালান সব মুছে নিলাম। এদিকে আমার মামাম ঘুম থেকে উঠে গেছে। মামাম ঘুম থেকে উঠে গেছে, ওর বাবাই ওকে রেডি করিয়েছে। আমি আর ফ্রেশ করাতে পারিনি, কারণ আমি এদিক টিফিনের দিকে ব্যস্ত ছিলাম। তো ওর জন্য ওর বাবা ওকে রেডি করিয়ে দিল। এদিকে আমি রুটি করছি। রুটি বেশি না, 2 থেকে 3টে রুটি করছি, কারণ ওর বাবাই একা খাবে রুটি, আর যদি মামাম একটা খেলো, ওই জন্য একটু 4টে করি রুটি। তো যাই হোক আমার রুটি কমপ্লিট হয়ে গেছে। রুটি করার পরে দেখো এই জায়গাটা এতটাই নোংরা হয়ে রয়েছে যে না মুছলে কেমন একটা দেখাচ্ছে। আর এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি। এদিকে মামাম বলছে ম্যাগি খাবো, তো ম্যাগি চাপিয়ে দিয়েছি। ম্যাগিটা হলে ওকে খাইয়ে দেবো। দেখো এখানে আমি রুটি করেছিলাম। রুটি করার পরে যা নোংরা পড়েছিল সেগুলো আমি পরিষ্কার করে নিয়েছি, কারণ খুবই বাজে দেখায় যখন রুটি করি না। তারপরে যখন নোংরা হয়ে থাকে সেটা দেখতে খারাপ লাগে, তাই না? তো এইভাবে পরিষ্কার করে রাখলে কিচেনটা কতটা ভালো লাগে। ওই জন্য ওগুলো পরিষ্কার করে কমপ্লিট করলাম। তারপরে এদিকে ম্যাগিও হয়ে গেছে। ম্যাগিটা এবার মামামকে খাইয়ে দিচ্ছি। একটু আগের তুলনায় জানো তো আমার মামাম আগে একটু কিছু খেতে চাইতো না। তো আগের তুলনায় একটু ডক্টর দেখিয়ে একটু ডেভেলপমেন্ট পেয়েছি মামামকে, যে আগে কোনো কিছুই মুখে তুলতো না, এখন তবু একটু অর্ধেক খাওয়া শুরু করছে। তো এইভাবে যদি চলে তো আমার খুবই ভালো লাগছে। মামাম খেয়েছে, আমার খুবই ভালো লাগে দেখে। তো একটা সন্তান যখন না খায় তা একটা মায়ের অবস্থা কেমন হয় বলো তো। তোমরা যারা মা হয়েছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে। তো আমার মামা এর আগে কখনো যেটাই করতাম সেটাই আমাকে ফেলতে হতো, খেত না। তো একটা ডক্টর দেখিয়েছিলাম, দেখানোর পরে একটু ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি। তো যাই হোক দেখো ওদেরকে আমি সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি প্রায়। এদিকে আমার বাসি ঘরদোর তো একটু লেটে
তুলতে হয় বিছানাটা, কারণ মামাম ঘুমিয়ে থাকে, ওই জন্য আমি বিছানাটা তুলতে পারি না আগে। মামাম ঘুমাই বলে আমি তাড়াতাড়ি বিছানাটা তুলতে পারি না, বিছানাটাই আমার পড়ে থাকে সব, আর কম বেশি কাজ সবটাই হয়ে যায়। তো সেই জন্য একটু লেট হয়েছে বিছানাটা তুলতে। প্রতিদিনই হয়, আজকে বলে কথা না। তো প্রায় দিনই আমার বিছানাটা লেটেই তুলতে হয়, কারণ ও ঘুমায়। এদিকে দেখো বিছানার চাদর টাদর সব ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আজকে আর রোদে দেবো না, রোদটা খুব জোর হয়েছে, কিন্তু আজকে ভাবছি আমি বিছানা চাদর বলো, এই কম্বল বলো, বালিশগুলো বলো রোদে দেবো না, কারণ কয়েকদিন বৃষ্টি হয়েছে, ছাদটা পুরো ভিজে। তো ওই জন্য আমি ভাবছি আজকে আর দেবো না, আজকে একটু রোদটা উঠে ছাদটাগুলো শুকিয়ে যাক, কালকে দেবো বিছানায় যা যা রয়েছে, বালিশ বলো, ব্ল্যাঙ্কেট বলো, সবগুলোই রোদে দেবো কালকে। তো ওই জন্য কম বেশি বিছানাটা তুলেই ফেলছি, বিছানাটা ঝেড়ে ঝুড়ে বালিশের জায়গায় বালিশগুলো রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো একটু প্লিজ লাইক কমেন্ট করে একটু জানিও আমাকে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক দিও, কমেন্টও করো। এগুলো করলে কি জানো তো, ভিডিও করতে একটু ভীষণ এনার্জি বাড়ে, জানো তো, যে না ভিউয়ার্স পাওয়া যাচ্ছে, ভালো কমেন্ট আসছে, লাইক আসছে, তো এগুলো পেলে মনটাও ভালো লাগে আর ভিডিওগুলোও করতে ভালো লাগে, জানো তো। দেখো এদিকে বিছানাটা আমার রেডি হয়ে গেল তোলা। এদিকে জানলাগুলো খুলে দিলাম, জানলাগুলো না খুললে না খুব প্রবলেম ফেস করি, যেদিন রোদ ওঠে না সেদিন জানলাগুলো খুলতে পারি না, তো ওই জন্য খুব প্রবলেম হয় সেদিন। তো সেদিন খুব প্রবলেম হয়। তো আজকে দেখো ঝলমলে একটা, প্রচণ্ড ঝলমলে একটা রোদ দিয়েছে, খুবই ভালো লাগছে। যেদিন রোদ ওঠে না খুব খারাপ লাগে জানো, যেদিন রোদ ওঠে সেদিন খুবই ভালো লাগে, কাজে এনার্জি বাড়ে, জানো তো। ওদিকে ঘরটা বিছানাটা তোলা কমপ্লিট করে তারপর ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আজকে আর ঘর মুছবো না ভাবছি, জানো তো, অনেকটা লেট হয়ে গেছে, প্রায় 12টা বাজে, তখন আমি ঘরটা ঝাড় দিচ্ছি, কারণ আমি টিফিনের দিক চলে গেছিলাম আজকে সকালবেলা, এদিকে আর করতে পারিনি। আর ভাবলাম মামাম তো দেরিতে ওঠে, ওই জন্য একেবারে বিছানা তুলেই ঘরটা ঝাড় দিয়ে নেবো, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল ঘরটা ঝাড় দিতে। আর এদিকে দেখেছো বাসন টাসন সব পড়ে রয়েছে, এখনও বাসন মাজতে যাবো কি, সকাল থেকেই পুকুর ঘাটে দেখছি ভিড়, পুকুর ঘাট মোটে ফাঁকাই পাচ্ছি না, তো সেই জন্য ভাবছি একটু লেটে যাই, রান্নাটা করে নিই, তারপরে নাই বাসন মেজে আসবো, তো সেই জন্য আর যাইনি বাসন মাজতে। তো এদিকে যা বাসন ছিল কম বেশি সেগুলো আমি দিয়ে চালিয়ে নিয়েছি আজকে, তো তার জন্য বাসনটা পড়ে রয়েছে এখনও। আর এদিকে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, তারপরে গেলাম বারান্দার ঝাড় দিতে। এখানে না আমরা জুতো রাখি, জানো তো, এই জুতো থাকাটা খুব ভালো, মানে ভাবছি একটা জুতো থাকা কিনবো, কিন্তু কোথায় রাখবো সেই ভেবে আমি আর কিনলাম না। তো তার জন্য এখানে একটা আমার হাজব্যান্ডকে বলে দিলাম যে একটা ইট দিয়ে একটা তক্তা দিয়ে বেশ ভালো করে একটা থাকা করে দেওয়া, তো অল্প কটাই তো জুতো আমাদের, 3জন মানুষ সংসারে, তো আর কত বেশি জুতো হতে পারে, মামামের জুতোটাই বেশি আর কি। আর সেই জন্য একটু থাকা করে দিয়েছে, তো সেখানেই জুতো রাখা হয়, তো সেই জায়গাটা রেগুলার পরিষ্কার করে করে রাখি আমি অবশ্য। দেখো এদিকে আমার বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর বাড়ি সব পরিষ্কার কমপ্লিট। তো ভাবছি এবারে একটু খেয়ে নিই, আমি খেয়ে দিয়ে তারপর আর বাকি কাজগুলো করি, কারণ 12টা বেজে যাচ্ছে, খাওয়া হলো না। তো ওদিকে একটু মাংস ছিল আর ভাত ছিল, সেগুলো গরম ভাত করেছিলাম, তো সেটাই নিয়ে বসে পড়লাম। আর আজকে শনিবার ঠিকই, কিন্তু আমি নিরামিষটা খুব একটা পালন করি না, কারণ মামামের জন্য হয় না, কারণ ওর তো রোজ ডিম সেদ্ধ দিই, তো সেই জন্য নিরামিষটা পালনটা খুব একটা করতে পারি না। এদিকে দেখো সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে আমি কাচতে শুরু করে দিলাম, কারণ অনেকটাই জামা কাপড় পড়েছে।
তো সেই জন্য ভাবছি কেচে কুচে নিয়ে একেবারে রোদে, খুব রোদের জোরও আছে আজকে, তো রোদে মেলে দিয়ে আসি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। রান্নাটা একটু পরে না হয় করছি, তো সেই জন্য আমি কেচে কুচে কমপ্লিট করে এই ছাদে মেলতে আসলাম। তো দেখো বন্ধুরা, আমি ছাদে না ফুল গাছ লাগিয়েছিলাম, আর কি আমি না, আমার হাজব্যান্ড লাগিয়েছিল এনে। তো ফুল গাছের সিজন তো চলেই যাচ্ছে, আর এই ফুল গাছগুলো আর ফুল দিচ্ছে না, মরে যাচ্ছে আস্তে আস্তে। এবার ভাবছি অন্য কোনো ফুল লাগাবো। তো নার্সারিতে যাওয়ার অভাবে আমার ফুল গাছগুলো কেনা হচ্ছে না, আর টবগুলো এরকমভাবে পড়ে থাকছে। তো ওদেরকে মেলা টেলা কমপ্লিট হয়ে গেছে, মেলে এসে আমি এদিকে তরকারি কাটতে বসলাম। আজকে যেহেতু শনিবার বললাম না, শনিবারে আমাদের নিরামিষ হয়। তো আমার হাজব্যান্ডে বেশি অংশ মানে, আমি খুব একটা মানা হয় না, কারণটাই তো বলে দিলাম। দেখি সবজি কাটা হয়ে গেছে, আজকে ডাল করব, পেঁপে দিয়ে গাজর দিয়ে একটা ডাল করব, মুগ ডাল করব। আর আমার এদিকে করব বাঁধাকপি দিয়ে গাজর দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করব আলু দিয়ে। এদিকে দেখো বাঁধাকপিটা আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হতে খুবই ভালো হয় বাঁধাকপিটা। বাঁধাকপির আলুগুলো মনে করলাম ভেজে নিই, তো সেই জন্য ভেজে নিচ্ছি। তারপরে ওই একই কড়াইয়ে আমি ডালটা চাপিয়ে দিলাম। ডালটা ভাজা করে রান্না করে দেখবে, খুবই ভালো লাগে, একটা সেন্ট বেরোয় খুবই। তো তারপরে পেঁপে দিয়ে গাজরগুলো যেগুলো কাটা ছিল সেগুলো দিয়ে দিলাম। তো রান্নাটা আর আমি বেশি কিছু শেয়ার করলাম না, ওইটুকুই। আর এদিকে দেখো মামামের আমি স্নানটা দিয়ে দিলাম। মামাম স্নান করে এসে তারপরে এই গল্প করছিল। ওরা দিদি ছিল পাড়ায় বাড়ি, একই পাড়ায়, দিদির সাথে গল্প করছিল। আর আমি এদিকে টেসিনগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ বেসিনগুলো খুব একটা পরিষ্কার রেগুলার হয়, কিন্তু ওপর সাইডগুলো খুব একটা পরিষ্কার করা হয় না, যেহেতু আমি সময় পাইনি, তাড়াহুড়ো করে কাজবাজ করি, তো উঠি তো লেটে, ওই জন্য কাজ করে পেরে উঠি না। তো আজকে ভাবছি সেগুলো পরিষ্কার করে নিই, তো সেই জন্য পরিষ্কার করে নিচ্ছি। এগুলো অ্যাকচুয়ালি রেগুলার করা উচিত, রেগুলার করলে কি ভালো দেখায়, আর রান্নাঘরটা পরিষ্কারও থাকে। তো ভাবছি এবারে রেগুলারই করতে হবে, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই তো বেটার, তাই না? এদিকে দেখো বাঁধাকপিটা নামানো হয়ে গেছে, এদিকে আমি স্নান করব বলে জলটা বসিয়ে দিচ্ছি। আমি এখনও পর্যন্ত গরম জলে চান করছি, জানো তো, কারণ আমার ঠান্ডা জলে মানে এমন একটা অভ্যাস হয়ে গেছে আমার হাজব্যান্ডের পাশে থেকে থেকে, 12 মাসে আমার গরম জলে চান দিলে মনে হয় ভালো হয়। গরমকালেও এরকম, গরমকালে যে অতিরিক্ত যখন গরম পড়বে না, তখন আমার গরম জল। তো ওদিকে দেখো আমার যা দিয়েছিলো, ফ্রায়েড রাইস দিয়েছিলো আর নিরামিষ আলু কষা, এই দিয়ে আজকে চালিয়ে দেবো। তো ওদেরকে দুধটাও জাল দিয়ে নিলাম, মামার দুধ ছিল রাখা। আর এদিকে দেখো আমি ওগুলো কমপ্লিট করে এসে আমি উঠোনটা ঝাড় দেবো, কারণ আমাদের সকালবেলা না উঠোনটা ঝাড় দিলে স্নান করতে হয়, যেহেতু তার জন্য আমি এই দুপুরবেলায় উঠোনটা ঝাড় দিয়ে একেবারে স্নান করতে চলে যাই। তো বন্ধুরা, এই পর্যন্ত আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, লাইক সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো আমার। আর স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা করছি। তো দেখো স্নান করা হয়ে গেছে, এদিকে মুখে ক্রিম মাখছি, শীতকাল জানোই তো, একটু ক্রিম না হলে মুখটা কেমন ফেটে যায়, টান ধরে খুব। তো স্নান করা ক্রিম মাখা হয়ে গেছে, তারপরে একটু সিঁদুর পরে নেব। আমাদের প্রতিদিনই তো এটা ডিউটি পালন করতে হয়, তাই না, সব বউদের। স্নান করে সেই ভাত বাড়বো, বেড়ে আমার হাজব্যান্ড আর আমি খেয়ে নিচ্ছি। মামামের খাওয়ানো হয়ে গেছে যেহেতু, সেটা আমি আর ভিডিও শ্যুট করিনি। আর এদিকে আমরা দুজনে খেতে বসে গেছি। তো আমার ভিডিওটা, আর হ্যাঁ, তোমাদের সাথে তো বলতেই ভুলে গেছি, আমি আবার নতুন একটা স্ট্যান্ড কিনেছি, ভিডিওটা সেটা দেখিয়ে দেব। আর আমি আমার ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, এই সন্ধ্যেবেলা চা খাওয়া দিয়ে। তো তোমরা ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কাল, পরশুদিন নেক্সট ব্লগে, ঠিক 5:30 বিকাল। আর এই দেখো আমি ভিডিও স্ট্যান্ড কিনেছি। তো বাই, টাটা।